হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে। একদম প্রথমে একটা গানের রিভিউ করব, সেটা হচ্ছে তু হে চ্যাম্পিয়ন ফ্রম দ্য মুভি চান্দু চ্যাম্পিয়ন। তো এই ধরনের যে সিনেমাগুলো হয়, যেখানে একটা চরিত্রের উত্থান পতন থাকে, মানে যেটাকে নিয়ে গল্প, তো সেখানে এরকম একটা মোটিভেশন সং খুব দরকার হয়। তো এই গানটা মিউজিক দিচ্ছে প্রীতম, গেয়েছে অরিজিৎ সিং। তো গানটা কেমন লাগলো? তো গানটা ব্যাপক হয়েছে। এক কথায় শুনতে গেলে গানটা ব্যাপক হয়েছে মোটিভেশনাল সং হিসেবে। বা সিনেমায় যখন একটা চরিত্রের মানে উত্থানের পর পতন ঘটছে, সেই পতন থেকে সে ক্রমশ উত্থানের দিকে উঠছে, আবার নিজেকে ভেঙে গড়ার চেষ্টা করছে, সেই পরিস্থিতি যেরকম একটা গান দরকার, এই গানটা কিন্তু সেরকমই হয়েছে। গানটার লিরিক্স, গানটার কথার মধ্যে সেই জিনিসটা ভরপুর রয়েছে। এবং কার্তিক আরিয়ানের বডি ট্রান্সফরমেশনটা জাস্ট দেখুন। কার্তিক আরিয়ান কিন্তু কোনোদিনই অ্যাথলিটের মতো চেহারা ছিল না, বা অ্যাথলেটিক যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তার মধ্যে ছিল না। যেভাবে সেই জিনিসগুলো সে ইনপুট করেছে এই ক্যারেক্টারটা প্লে করার জন্য, এক কথায় অনবদ্য। একটা চরিত্রের জন্য এই লেভেলের ডেডিকেশন জাস্ট ভাবা যায় না। কার্তিক আরিয়ানের পারফরমেন্স দেখার মতো হয়েছে। পুরো ট্রেলার জুড়ে সেটা নজর করা গেছে। গানটাতেও তার পারফরমেন্স দেখার মতো লাগছে। এবং যেটা সব থেকে ভালো লাগছে, কোচ হিসেবে বিজয় আরেজের পারফরমেন্স। তার এখানে কিছু কিছু ডায়লগ রয়েছে, সেগুলো সে যেভাবে বলছে, সেখানে তার পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। মারাত্মক লেভেলের পারফর্ম মানে অভিনয় করেছে বিজয় রাজ। এবং তার সঙ্গে সঙ্গে তো কার্তিক আরিয়ানের পারফরমেন্সও দেখার মতো। যেভাবে ট্রেনিংটা হচ্ছে, যেভাবে সে নিজেকে চেঞ্জ করছে, যখন সে আর্মিতে আসে সে একরকমই ছিল, আস্তে আস্তে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে। তো সেটাকে যেভাবে লিরিক্সের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে একটা জোস ব্যাপার দিয়ে গানটাকে বানানো হয়েছে, সেটাকে প্রশংসা করতেই হয়। তো গানটা কিন্তু আমার দারুণ লেগেছে। অরিজিৎ সিং খুব ভালো গেয়েছে গানটা। পরপর দুটো গান অরিজিৎ সিং এর এলো। প্রথম গানটা সম্ভবত অরিজিৎ সিং এরই ছিল, যদি না খুব ভুল আমি বলে থাকি। এই গানটা অরিজিৎ সিং এর। তো ভালো হচ্ছে, গানগুলো কিন্তু ভালোই লাগছে। এবার এই গানটা সিনেমা হলে কোন পজিশনে রাখে, সেটা হলে কিন্তু গানটা শুনতে কিন্তু ভালোই লাগবে। যেভাবে সিনগুলো ক্রিয়েট করা হয়েছে, তার সুইমিং ট্রেনিং হোক বা বক্সিং ট্রেনিং হোক, সবটাই কিন্তু দেখতে ভালো লাগছে। এবার দেখা যাক সিনেমাটা শেষ পর্যন্ত কেমন হয়। আপাতত দৃষ্টিতে তো ভালোই হবে মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা অবাক করে দেওয়া একটা জিনিস। সেটা হচ্ছে একটা ট্রেলার রিভিউ। সেটা হচ্ছে মহারাজা সিনেমার ট্রেলার। এটা বিজয় সেতুপতির 50তম সিনেমা হতে চলেছে। তো 50তম সিনেমা, সামথিং স্পেশাল তো হবেই। কেন স্পেশাল, তোমরা ট্রেলারটিকে দেখো। দারুণ একটা ট্রেলার রয়েছে, প্রপার একটা মাস মুভি, তার সঙ্গে সিনেমার মধ্যে থ্রিলার রয়েছে। তো এখানে যেটা দেখানো হচ্ছে, বিজয় সেতুপতি একজন সেলুনে কাজ করা লোক, চুল টুল কাটে। তো তার সেলুন থেকে একটা জিনিস হাওয়া হয়ে গেছে, উধাও হয়ে গেছে। এবার সেটা খোঁজার জন্য সে পুলিশের কাছে গেছে, গিয়ে সে বলছে যে আমার লক্ষ্মীকে খুঁজে দিন, আমার লক্ষ্মীকে খুঁজে দিতে হবে, আমি পুরো ব্যাপারটা আপনাদের ইনভেস্টিগেশনের মধ্যে থাকতে চাই। এবার পুলিশ জিজ্ঞাসা করছে লক্ষ্মীটা কে, যেটা তার প্রশ্ন যে লক্ষ্মীকে, কারো কারোর মধ্যে সেটা সোনা, কারো কারোর মধ্যে সেটা টাকা। কেউ কেউ জিজ্ঞাসা করছে যে মেয়ে হারিয়ে গেছে নাকি, বা বোন হারিয়ে গেছে নাকি। ও কিছু উত্তর দিতে পারছে না, ও শুধু বলছে আমার লক্ষ্মীকে এনে দিতে হবে। এবার ওকে সবাই এবার স্বাভাবিকভাবে পাগল টাগল ভাবছে যে ও স্বাভাবিক নয়। কিন্তু আলটিমেটলি ওর মোটিভ কি, আসলে কে, ও পাগল নাকি লক্ষ্মী বলে সত্যি কিছু রয়েছে, সেটাই হচ্ছে সিনেমাটার মেন জায়গা। তো ট্রেলারটা ইন্টারেস্টিং হয়েছে। গল্পটা তারা বলে দিচ্ছে না, লক্ষ্মী কে সেটা জানার জন্য দর্শক এক্সাইটেড করছে, সেটা দেখার ব্যাপার। সব থেকে বড় চমক হচ্ছে এই সিনেমার ভিলেন সম্ভবত অনুরাগ কাশ্যপ। তো বিজয় সেতুপতি ভার্সেস অনুরাগ কাশ্যপ, এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? একটা ঝলক আমরা অনুরাগ কাশ্যপকে দেখতে পাচ্ছি ট্রেলারে, সেটা দেখার মতো। আস্তে আস্তে একদিকে বোঝানো হচ্ছে যে চরিত্রটা ক্রমশ বিপদে পড়ছে, তো ক্লোজে ক্রমশ শট আসছে বিজয় সেতুপতি। আর অপরদিকে উপাস থেকে একটা ব্যাক শট নেওয়া হচ্ছে অনুরাগ কাশ্যপ, অনুরাগ কাশ্যপ আস্তে করে ঘুরছে। ওই শটটা দেখার মতো হয়েছে, যেমন বিজিএম তেমন সিনটা ক্রিয়েট করা হয়েছে। তো তোমরা ট্রেলারটিকে দেখো, মহারাজা ট্রেলার বলে সার্চ করো, তামিল ভার্সানই পাবে উইথ সাবটাইটেল। আমার ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে। সিনেমাটার মধ্যে অ্যাকশন, ড্রামা, থ্রিলার সবকিছু মানে সবকিছু ভরপুর রয়েছে। এবং সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে। তো আমার কিন্তু দারুণ লেগেছে ট্রেলারটা। তোমরা যারা দেখো না, আমি তো বলবো মাস্ট ওয়াচ একটা ট্রেলার, অবশ্যই দেখো। মানে দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ট্রেলারটা। মানে এটুকু বলতে পারি, অনেকদিন পর ভালো একটা ট্রেলার দেখবে। ট্রেলারটা কাটিং থেকে শুরু করে ডায়লগ সবকিছুই দারুণ রয়েছে। এবং বিজয় সেতুপতির কি পারফরমেন্স, দারুণ পারফরমেন্স দিয়েছে, আর কিছু বলার নেই। জাস্ট দেখা যাক সিনেমাটা কবে আসে। আমি চাইবো আমাদের এখানে সিনেমাটা ভালোভাবে রিলিজ হোক, যেন প্রপারলি ভালো টাইমে দেয়, যেন দেখতে যেতে পারি। দেখার ইচ্ছে হলো সত্যি কথা বলতে গেলে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সলমান খান এবং ফারহান আখতার একসঙ্গে কাজ করতে চলেছে কোনো সিনেমায়। কি না, কোনো সিনেমায় ব্যাপারটা বলাটা ভুল হবে। তারা দুজন কো প্রডিউসার হিসেবে কাজ করতে চলেছে। তো একটা ডকুমেন্টারি মুভি বানানোর প্ল্যানিং চলছে সেলিম জাভেদকে নিয়ে। আমরা জানি জাভেদ আখতার হচ্ছে ফারহান আখতার এবং জয়া আখতারের বাবা, আর সেলিম খান হচ্ছে সলমান খানের বাবা। তো সেলিম এবং জাভেদ, সেলিম খান এবং জাভেদ আখতার একসময় এই জুটি রীতিমতো ভারত কাঁপিয়েছে। বলিউডে এই জুটিকে আইকনিক জুটি ধরা হয়ে থাকে। শোলে, জঞ্জির, দিওয়ার, মানে যে যে আপনি 70s 80s যে যে জনপ্রিয় সিনেমা যেগুলো সব রেকর্ড ব্রেক করেছে, সেগুলো স্ক্রিন প্লে রাইটার হিসেবে কিন্তু এই ডুও কাজ করেছে। এখন অব্দি এই ডুওকে বলিউডের সর্বকালের সেরা ডুও ধরা হয়ে থাকে। তো এদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি বানানোর প্ল্যান চলছে, যে কারণে ফারহান আখতার, জয়া আখতার এবং সলমান খান কো প্রডিউস করবে এই কাজটা। এবার দেখা যাক কাজটা শেষ পর্যন্ত কেমন হয়। আমি কিন্তু এটা নিয়ে বেশ ইন্টারেস্টিং রয়েছি, চাইবো এটা দারুণভাবে হোক। এবং দুজন মিলে প্ল্যান করে খুব ভালোভাবে জিনিসটাকে এক্সিকিউট করুক, কারণ এটা হওয়া দরকার। এই দুজন সত্যি কথা বলতে গেলে এই সম্মানটার যোগ্য। দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। যারা ফিল্ম লাভার তাদের জন্য এটা বলা যেতে পারে একটা ট্রিট টু ওয়াচ। দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়।
এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুজ্জির ভাইরাবা, যে অ্যানিমেটেড ভার্সনটা আজকে তো অ্যামাজন প্রাইমে রাত্রির থেকে সম্ভবত অ্যাভেলেবেল হয়ে যাবে, যেখানে আমরা এই সিনেমাটার এই অংশটা সম্বন্ধে বুজ্জি এবং ভাইরাবার যে কেমিস্ট্রিটা আছে বা সেই যে ওয়ার্ল্ডটা সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো। তো সেটা একটা ট্রেলার এসছে, বিভিন্ন ভাষায় এসছে, হিন্দি ভাষাতেও এসছে। তো ট্রেলারটা কিন্তু যে অ্যানিম ট্রেলারটা যেটা ছেড়েছে ইন্টারেস্টিং হয়েছে, দারুণ ইন্টারেস্টিং হয়েছে, কারণ অ্যানিমেশন যে ভার্সনটা বার করেছে কোয়ালিটিটা কিন্তু দেখার মতো হয়েছে, সেখানে যেরকম ভিজুয়াল গ্রাফিক্স দেওয়া হয়েছে দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। এবং সিনেমাতেও যদি গ্রাফিক্স বা ভিজুয়ালগুলো থাকে প্রপারলি যেটা অ্যানিমেশনের দেওয়া হচ্ছে, দেখুন এটার ফলে কি হচ্ছে, লোকের মধ্যে কিন্তু এক্সপেকটেশন অনেক বেড়ে যাচ্ছে। এই যেরকম জিনিস দেখানো হচ্ছে বুঝছি এবং বাইরের মধ্যে যে ধরনের সিকোয়েন্স অ্যানিমেশনে দেখানো হচ্ছে, দেখার পর লোকের মাথায় এটাই ঘুরবে যে অরিজিনালি সিনেমায় যেগুলো থাকবে, তো যদি থাকে ফাটিয়ে দেবে সিনেমাটা। কারণ যেরকম ধরনের জিনিস দেখানো হচ্ছে অ্যানিমেশন ভার্সনটা জুড়ে দেখার মতো, বুজ্জির যে মানে কে এগুলো কেরামতিগুলো যে সেটা এই ভার্সন থেকে ওই এরকম একটা গাড়িতে পরিণত হয়ে যাচ্ছে, সব কিছু উড়িয়ে দিচ্ছে। এবং প্রভাসেরও অ্যানিমেশন রূপে যে ডায়লগগুলো আসছে মানে ভাইটা বারো, এই দুজনের কেমিস্ট্রিটা কিন্তু সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়ে উঠতে পারে, লোকের কাছে ইন্টারেস্টিং হতে পারে। যেমন মার্বেলে আমরা দেখতে পাই এমন এমন কিছু মানে অস্ত্র থাকে যেটা বাকিদেরকে জাস্ট মানে পাগল করে দেয়, তো সেটা কিন্তু এই অস্ত্রটার মধ্যে রয়েছে উজ্জির মধ্যে। এবং এই দুজনের কেমিস্ট্রিটা ট্রেলার জুড়ে দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। তো আজকে পুরো অ্যানিমেশন ভার্সানটা এলে আমরা এটা সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারবো, কীভাবে এটা ইনভেন্ট হলো, কীভাবে জিনিসটা কাজ করে, তাহলে আরও বেটার বুঝতে পারবো। তবে ট্রেলারটা ইন্টারেস্টিং হয়েছে, এটা দেখার জন্য এক্সাইটেড করছে। তো এটা একটা খুব ভালো প্রমোশন। আজকে রাত্রিরে দেখে যদি মনে হয় রিভিউ করার মতো অবশ্যই রিভিউ করবো। আশা করছি রাত্রি থেকে আমাদের প্রাইমে অ্যাভেলেবেল হয়ে যাবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে ওয়ার 2 সংক্রান্ত একটা ধামাকা আপডেট এসছে। ওয়ার 2 সংক্রান্ত একটা বড় আপডেট আমি আগের দিনই দিয়েছিলাম, এনটিআর ঋত্বিকের মধ্যে একটা বডি খুলে একটা অ্যাকশন হতে পারে, সেটা তো তোমাদেরকে বলেইছি। প্লাস এই সিনেমায় ক্যামিও অনেক রকমের থাকতে চলেছে, হিউজ একটা কাস্টিং, মেগা কাস্টিং হতে চলেছে। আমরা তো কিয়ারা আদবানি রয়েছে, এনটিআর রয়েছে, ঋত্বিক রয়েছে জানি, তার সঙ্গে সঙ্গে এখন জানা যাচ্ছে এই সিনেমাতে আলিয়া ভাট থাকতে পারে। আমরা জানি আলিয়া ভাট এখন স্পাই ইউনিভার্সের অংশ, তাকে নিয়ে একটা কাজ হবে, সেই চরিত্রটা ইন্ট্রোডাকশন সম্ভবত ওয়ার 2 হবে এমনটা জানা যাচ্ছে। প্লাস অনিল কাপুরও থাকতে পারে, অনিল কাপুরও আমরা জানি স্পাই ইউনিভার্সের একটা অংশ হতে চলেছেন, তিনি একটা মেজরের চরিত্র অভিনয় করবেন, সেই চরিত্রটা এখানে ইনক্লুড থাকতে পারে। এবং সব থেকে যেটা বড় কথা, যেটার জন্য ভিডিওটা করা, এই সিনেমাতে আমরা জন আব্রাহামের ক্যামিও দেখতে পেতে চলেছি। হ্যাঁ, এমনই খবর উঠে আসছে জিম হিসেবে, কারণ জিম হিসেবে হবে তো শিওর, কারণ জন অলরেডি জিমটা প্লে করেছে স্পাই ইউনিভার্সে, তো আর কোনো অন্য চরিত্র তাকে দিয়ে প্লে করানো হবে না। তো এটা তার একটা ইম্পর্টেন্ট রোল, জিমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে, সেটা ভিলেন হিসেবে বা সেটা মানে ঋত্বিকের সঙ্গে তার বন্ধুত্ব বা কিছু একটা নিয়ে। তো এটা কনফার্ম যে এই সিনেমায় ঋত্বিক ভার্সেস জন হতে পারে বা ঋত্বিক অ্যান্ড জন তাদের বন্ধুত্ব দেখানো হতে পারে। তো জন আব্রাহাম যদি কাস্টিংয়ের সঙ্গে যুক্ত হয়, কারণ পাঠানের ভয়ঙ্কর একটা হাইপ ক্রিয়েট করেছিল জিম ক্যারেক্টারটা, সেটাকে নিয়ে এখনও আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতে, পাঠানের থেকে এসে অনেক অনেক বেশি আলোচনা হয় জিমকে নিয়ে। তো সেই জিমকে যদি ওয়ার 2 ফিরিয়ে আনা হয় এবং সেখানে যে কবিরের সঙ্গে একটা কানেকশন প্রপারলি রাখা হয়, এই সিনেমাকে বক্স অফিসে আটকানো চাপ হয়ে যাবে, ভয়ঙ্কর লেভেলে কিছু করতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।